হাওড়ার রামকৃষ্ণপুরে স্বামী বিবেকানন্দের পদার্পণের 125 বছর সেই স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হলো বিবেক দুয়ার। মঙ্গলবার তার উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। কলকাতার বাদুর বাগানের বাসিন্দা ছিলেন নবগোপাল ঘোষ। তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ ধন্য। হাওড়ার রামকৃষ্ণ দেবের নাম জড়িয়ে থাকায় তিনি 81 নম্বর রামকৃষ্ণপুর লেনে 25 কাঠা জায়গা কেনেন। তিনি এবং তাঁর স্ত্রী নিস্তারিণী দেবী বাড়ি করে বসবাস করতে শুরু করেন। 1898 সালে 6 ফেব্রুয়ারি সন্ন্যাসীদের নিয়ে 3টি ডিঙি নৌকো নিয়ে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর এখান থেকেই খোল করতাল বাজিয়ে খালি পায়ে তিনি নবগোপাল বাবুর বাড়ি যান। সোনার কৌটো রামকৃষ্ণ দেবের অস্থিভস্ম নিয়ে যান। বার্লিন থেকে আনা একটি পট প্রতিষ্ঠা করেন। ধ্যানে বসে প্রথম প্রণাম মন্ত্র তৈরি করেন এই বাড়িতে। সেই সব মুহূর্তের 125 বছর উপলক্ষে বিবেক তোরণ করার পরিকল্পনা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে সেটি তৈরি হয়। মঙ্গলবার তারই উদ্বোধন হলো। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ সহ মঠের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মন্ত্রী তিনি নিজে প্রত্যেককে উত্তরীয় পরিয়ে বরণ করছেন। এই জায়গাটা যেখানে ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষ, নিস্তারিণী দেবী এটা আদর্শ জীবন দেখিয়ে গেছে ঠাকুরের কৃপায়। ঠাকুর বলতেন গৃহস্থরাও তো ভগবান লাভ করতে পারে, তো ওটা একটা উদাহরণ রেখে গেলেন উনি নিস্তারিণী নবগোপাল ঘোষ। তো ওদের স্মৃতিতে ওদের বাড়িতে কাছে আছে 128 বছর থেকে ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুরের প্রথম মূর্তি, এটা মূর্তিটা পুজো হচ্ছে। তো সেটা স্মরণ করার জন্য একটা স্মৃতির দ্বার স্বামীজি বিবেক দ্বার এটা করা হয়েছে। এটা যারা যারা করেছে ওরা খুব পুণ্যের ভাগী, তো প্রশস্তির ভাগী। ওদের সবাইদের আমাদের তো মানতে হবে, ওদের আমাদের অনেক